বলো গ্রিন কার্ড এটা ওটা দেয়, এগুলোর মাধ্যমে কী হয় সে দেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকে। পৃথিবীর সব দেশে এরকম কম বেশি সুযোগ থাকে, ঠিক আছে, কম আর বেশি 1 বছর 4 বছর যে দেশে যেরকম টাইম লাগে আর কি। কিন্তু পাকিস্তানে এরকম আছে, কিন্তু পাকিস্তানে আমার বাচ্চা যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আমার বাচ্চা কিন্তু নাগরিকত্ব পাবে। আমি কি পাকিস্তানের নাগরিক? আমি কি পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছি? আমি কি পাকিস্তানের সিটিজেনশিপ পেয়েছি? আমি কি পাকিস্তানে ভিসা ছাড়াই বসবাস করছি? আমি কি পাকিস্তানে এসব অমুক অমুক টমক টমক সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। পাকিস্তানে আমি কীভাবে আছি, কী পর্যায়ে আছি, কোন লেভেলে আছি, কোন পেপারে আছি, কোন ডকুমেন্টসে আছি, সবই বলবো তোমাদেরকে আজকে। তো আমার এই ভিডিওটা লাইক করে সবাই সঙ্গে থাকবে, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর পাকিস্তানের বিষয়ে সব কিছু তোমরা জানতে পারবে। আর আমার সম্পর্কে জানানো মানেই তোমরা যারা যারা পাকিস্তানে আসতে চাও তোমাদেরও এই সম্পর্কে ধারণাটা হয়ে যাবে। সো আজকে আমি শুরু করছি আমার ভিডিওর টপিকস। আমি পাকিস্তানের নাগরিক কি না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি পাকিস্তানে আসছি আজকে 2 বছর হয়ে গেছে। তো 2 বছর হয়ে গিয়েছে পাকিস্তানে এসেছি আমি। তো 2 বছর আসার পর আমি পাকিস্তানে আছি এখন ফ্যামিলি ভিসায়। ফার্স্টে ট্যুরিস্ট ভিসায় এসেছি। কথাগুলো বুঝবে তোমরা, তারপর কথা বলবে। না বুঝলে কিন্তু কিছুই করতে পারবে না। ভিডিওর মাঝখান থেকে কমেন্ট করবে না, সবাই শুনবে তারপরে কথা বলবে। আমি পাকিস্তানে এসেছি ট্যুরিস্ট ভিসায়। পাকিস্তানে আসার পরে আমি আমার হাজব্যান্ডের সাথে রিলেশন, তাকে বিয়ে করি। বিয়ে করার পরে হচ্ছে যে আমি এখন ফ্যামিলি ভিসাতে আছি এখানে। বিয়ের পরে যেহেতু ফ্যামিলি হয়ে যায়, তো বিয়ের পরে ফ্যামিলি ভিসাতে আমি এখন এখানে আছি। আর পাকিস্তানে একটা ব্যাপার আছে, পাকিস্তান যে কোনো দেশে তোমরা যদি যাও বিশ্বের, সেসব দেশে তোমরা দেখবে যে তারা কিন্তু তোমাদেরকে কি করে, সেসব দেশে থাকার 2-3 বছর 4 বছর 5 বছর থাকার পরে একটা সিটিজেনশিপ দেয়, বা কি বলে পেপার দেয়, যাই বলো গ্রিন কার্ড এটা ওটা দেয়। এগুলোর মাধ্যমে কী হয় সে দেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকে। পৃথিবীর সব দেশে এরকম কম বেশি সুযোগ থাকে, ঠিক আছে, কম আর বেশি 1 বছর 4 বছর যে দেশে যেরকম টাইম লাগে আর কি। কিন্তু পাকিস্তানে এরকম আছে, কিন্তু পাকিস্তানের ব্যাপার হচ্ছে পাকিস্তান বাংলাদেশিদের নাগরিকত্ব দেয় না, ঠিক আছে, এটা প্রথম কথা। তারা বাংলাদেশিদের নাগরিকত্ব দেয় না। আমি পাকিস্তানে থেকে 2 বছর আছি, 2 বছর ধরে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করা হয়েছে, কিন্তু তারা আমাকে নাগরিকত্ব দিবে না। আমি এখন থেকে শুরু করে ইসলামাবাদের মেন সিটি সব জায়গাতে ঘুরে আসছি, কোথাও আমাকে মানে তারা নাগরিকত্ব দিবে না। আর পাকিস্তানি নাগরিকত্ব দেয় ও সেক্ষেত্রেও 10-15 বছর পরে গিয়ে হয়তো আমাকে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার আমার কোনো সুযোগ নেই। পাকিস্তান বাংলাদেশিদের নাগরিকত্ব দেয় না। পাকিস্তান 3টা দেশকে নাগরিকত্ব দেয় না, তার মধ্যে বাংলাদেশ একটা, আরও 2টো দেশ আছে আমি নাম বলবো না। তো এই 3টা দেশকে পাকিস্তান নাগরিকত্ব দেয় না, টোটালি দেয় না, ঠিক আছে। আর যদি দেয়ও সেক্ষেত্রে 10-15 বছর পরে গিয়ে অনেক বেশি লেটে দিতে পারে। তো কথা হচ্ছে এটাই যে পাকিস্তানের নাগরিকত্ব আমি পাইনি। আর হুট করে কোনো বাংলাদেশি তো পাবে না, অন্য দেশের লোক হলে পেতে পারতো, কিন্তু বাংলাদেশি লোক হুট করে পাকিস্তানের নাগরিকত্ব পাবে না। তাকে আরও অনেক বছর ওয়েট করতে হবে, লেট করতে হবে, ঠিক আছে। তো যারা পাকিস্তানে আসবা তারা এটা ভেবে আসবা যে হুট করে নাগরিকত্ব কেউ পাবে না। পাইলে নাগরিকত্ব যদি পাইতামই বা তাহলে তো আমি এত টাকা খরচ করে ভিসা লাগাতাম না, তাহলে তো আমি নাগরিকত্ব নিয়েই নিতাম, তাই না? ব্যাপারটা বোঝো তোমরা। তাহলে তো আমি এরকম এত টাকা খরচ করে প্রতি মাসে ভিসার টাকা দিতাম না, তাই না? তাহলে তো আমি আইডি কার্ড করেই পাকিস্তানে থাকতে পারতাম। আমার এত টাকার তো জোর হয় নাই যে বারবার আমি ভিসা লাগিয়ে থাকবো, তাই না? আর নাগরিকত্বের ফ্যাসিলিটিস তো অনেক বেশি, সেটা অবশ্যই আমি চাইবো। তো যেহেতু আমিও পাইনি এতদিন ধরে, আমি তো ট্রাই কম করিনি, তাই না? সবাই যেরকম ট্রাই করে আমিও তো ট্রাই করে যাচ্ছি, এখন আমিও তো পাইনি। সেটা তোমাদেরকে বুঝতে হবে যে হুট করে পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই, ভিসা লাগিয়ে থাকতে হবে। আর ভিসা লাগানোর ক্ষেত্রেও আরও অনেক ঝামেলা আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। এখান থেকে ভিসা লাগানোরও খুব একটা সুযোগ নেই, ভীষণ ঝামেলা করে, সেটা আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো। তো এই হচ্ছে ব্যাপার, প্রতিবারই ভিসা লাগিয়ে তোমাদেরকে থাকতে হবে। আর পাকিস্তানের ভিসার ক্ষেত্রে তোমাদেরকে অনেকবারই আমি বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, এখানকার নাগরিকত্ব খুব একটা ইজি না। নাগরিকত্ব পেতে হলে অনেক কষ্ট করতে হবে, আদৌ দিবে কিনা তাও জানি না, কারণ কোনো রকম কনফার্ম ইনফরমেশন নেই এখনও। না, ইনফরমেশন কনফার্ম বলতে একটা জিনিস বোঝায় যে না ধরে নিবা তোমরা। তবে হ্যাঁ, আমার বাচ্চা যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আমার বাচ্চা কিন্তু নাগরিকত্ব পাবে। তো আমার বাচ্চাটা পাচ্ছে, কিন্তু আমি কিন্তু পাচ্ছি না, কারণ বাচ্চার বাবা বাংলাদেশি বা পাকিস্তানি। তো সেক্ষেত্রে বাচ্চা পেতে পারে, বাট আমার ক্ষেত্রে কিন্তু সুযোগ নেই সেভাবে, ঠিক আছে। তো বিষয়টা তোমরা আজকে ক্লিয়ার হয়ে যাও, এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা যে পাকিস্তানের নাগরিকত্ব কীভাবে দিবে কি না দিবে। কারণ আমি না, এখানে অনেক আরও অনেক মেয়েরা আছেন, সবাই তো আর ব্লগস করে না বাড়িতে, সবার বাড়িতে অ্যালাও না, বাট আমারটা সামনে আসে তাই আমি তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো তোমরা এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাও যে নাগরিকত্ব পাওয়া সম্ভব না এই মুহূর্তে, বা দিবে না তারা, ঠিক আছে। নাগরিকত্ব পেতে হলে অনেক বেগ পেতে হবে। তো এখানে থাকতে হলে এভাবে ভিসা লাগিয়ে থাকতে হবে। যদি অ্যাপ্লাই করতে 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 কোনোভাবে একসময় দিয়ে দেয় তাহলে ভালো, নাহলে তো কোনো সুযোগ নেই। বাট
থাকতে হবে ভিসা লাগিয়ে, মেন কথা হচ্ছে এটা। যতদিন থাকবো এভাবে ভিসা লাগাতে হবে, দেখা যাক আল্লাহ পাক কতদিন এভাবে ভিসা লাগানোর করে। তারপরে যদি নাগরিকত্ব পাই পাকিস্তানে তাহলে ঠিক আছে, না হলে তো কিছু করার নাই। সো জানিয়ে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।